আকাশের দিকে মুখটা করে আল্লাহকে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বান্দা তখন চিৎকার দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে জানায়, ও আমার রব, ও আমাদের আল্লাহ, আপনি পৃথিবীর কোন বস্তুকে বেকার বানান না। সব বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপকারের জন্য, আমার আপনার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতকে আমার আপনার গোলাম বানাইলেন, সেই আল্লাহ তো আমাদেরকে এমনি বানান নাই, নাকি? কাজ তো আমাদের আছে, জিম্মাদারি তো আমাদের আছে, দায়িত্ব তো আমাদের আছে। সেই দায়িত্ব আমাকে আপনাকে বুঝতে হবে, সেই দায়িত্ব অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। দায়িত্ব জানলাম, বুঝলাম যে এটা আমার উপরে দায়িত্ব আছে, মানলাম না, এই দায়িত্ব থাকবো। স্যার আছে, সভাপতি বানাই দিয়েছে, ওনাকে দায়িত্ব আছে না? স্যার যদি করে বাইতে যায় ঘুম পাড়ি গিয়ে, সভাপতি থাকবো? ভাই থাকবো না, থাকবো না। মসজিদের সেক্রেটারি বানাইছেন একজনে, হে জীবনে মসজিদে ফুসকি দেয় না, স্যার সেক্রেটারি রাখতে মসজিদে ফুসকি দেয় না। জানে মসজিদের সেক্রেটারি হইলে মসজিদে ঘরের থেকে বাইরে লেট্রিন বাথরুম পর্যন্ত সব কিছু সঠিকভাবে আছে না নাই, এটা দেখভাল করা, এটা তার দায়িত্ব। দায়িত্ব পালন করতেছে না, তখন মানুষ কি বলবে? না, এই সেক্রেটারি বদলান না, এটা কামে। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে এমনিই বানান নাই, আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই লিখিত একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের নাম আল কোরআন। সেই দায়িত্বের নাম কি? আল কোরআন। আল কোরআন। তার মানে কোরআনে যে ধরনের লেখা আছে, কোরআনে যেভাবে আছে, সেই অনুযায়ী আমাকে আপনাকে গঠন করতে হবে এবং আমাকে এইভাবে কোরআন মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। যদি চলতে পারি, মরতে দেরি, জান্নাত দেরি হবে না। আর যদি আমি আমার মন চাহি জীবন যাপন করি, আমার মনে যেটা চাই সেটাই করি, তাইলে কিন্তু ভাই জান্নাত পাওয়া যাবে না। আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, মূলত 5টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? 5টা। কয়টা দায়িত্ব? 5টা। 5টা দায়িত্ব কি কি আমরা সবাই জানি। ইসলামের মূল ভেটি হলো কয়টা? 5টা। 5টা। এই 5টাই হলো আমার আপনার উপরে মূল দায়িত্ব। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি, মূল ভেটি হলো 5টি। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দেওয়া, এই কথার প্রমাণ দেওয়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথম নম্বর, আপনাকে এই কথার বিশ্বাস করতে হবে, এটার সাক্ষী প্রমাণ দিতে হবে। অন্তরে এই কথাটাকে বিশ্বাস করতে হবে, মুখে এটাকে বলতে হবে, আমি সাক্ষী দিতেছি
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে কেন প্রেরণ করেছেন? বলে আমার আপনাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি আপনাদের? তাইলে যে সুবহানাল্লাহর ব্যাটারি ভোল্টেজ একেবারেই কম। খারাপ তো লাগতেছে না? না। তাহলে আমার অল্প বাইর করুন না কত নাকি? না এন থেকে আমার চাবি টাইমে দিয়ে স্টার্ট ধরুন না। ঠান্ডার দিন তো ইঞ্জিন ঠান্ডা পড়ে গেছে গা, অল্প দেওয়ার পরে তারপরে স্টার্ট দিব নাকি? না ইঞ্জিন গরম আছে? কথা কয় না। ইঞ্জিন ঠান্ডা না গরম? ওই যে কয়টা বলে ঠান্ডা, এটাকে আগুন পারে নিয়ে যান। তো এক নাম্বার ইসলামের ভেটি হলো কালেমা তাওহীদ, একত্ববাদের দাওয়াত, একত্ববাদের বিশ্বাস। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করে এটাকে বলতে হবে, আবার শরীরে আমলের মাধ্যমে দেখাইতে হবে যে আমি আসলে আল্লাহ এবং রাসূলকে মানি। মুখে আমি বলতেছি, অন্তরে বিশ্বাসও করছি, মুখেও বলতেছি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি, আমি কালেমাওয়ালা। কিন্তু আল্লাহ যে কথাগুলি বলেছেন একটাও পালন করি না, তাহলে এটা কি মানা বলবে? আপনি জানেন ইনি আমার আব্বা, আপনি মানুষকে বলে ইনি আমার আব্বা, এই কথা আপনি সাক্ষী দেন, কিন্তু আপনার আব্বা যে আপনাকে বাজার করার কথা বলছে আপনি মানেন না, আপনার আব্বা একটা আদেশ করছে আপনি মানেন না, মানুষে কি কব? এটা সন্তান হইলেও কিন্তু সন্তান হয় না। কথা হাসানা হাসা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, মুখেও আপনি বললেন আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শুধুমাত্র অন্তরে বিশ্বাস আর মুখের প্রকাশে আপনার ঈমান হবে না। ঈমানদার ওই সময়ই হবেন যখন আল্লাহর আদেশ পালন করে আপনি বুঝিয়ে দিবেন যে আমি আসলেই আল্লাহকে বিশ্বাস করি। তো এটা ছিল ইসলামের প্রথম নাম্বার ভেটি, কালেমা তাওহীদ। এটা বুঝাইতে গেলে আমার যেহেতু এটা চ্যাপ্টার না, খালি সংক্ষিপ্ত ইশারা করে যাইতেছি, অন্যথায় এটা বুঝাইতে গেলে তো অনেক সময়ের দরকার। দুই নাম্বার ইসলামের মূল ভেটি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। দুইটা শব্দ আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বারবার এই শব্দ আনছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আল্লাহ কোন জায়গায় আনেন নাই ইকরাউস সালাহ, নামাজ পড়ো। পড়া আর প্রতিষ্ঠিত করা এর ভিতরে আসমান জমিনের পার্থক্য আছে। মানুষ যখন স্কুলে যায় তখন পড়ে, ঠিক কিনা? মাদ্রাসায় গেলে পড়ে। বন্ধুরা আমার, পড়ার একটা শেষ আছে, আছে না নাই? এলকেজিতে এডমিশন নিছে, ইউকেজি, আস্তে 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 ক্লাস 1, 2 করতে করতে বিএ, এমএ আরো কত কিছু পড়ছে, শেষ অবধি কিন্তু সব সার্টিফিকেট নেওয়ার পর একদিন পড়া শেষ, আর কিন্তু পড়া নাই, আছে। মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে গেছে,
মক্তবে আউয়াল দিনিয়াত থেকে আরম্ভ করে আপনি দাওরা হাদিস, মওলানা পাস করলেন, মুফতি পাস করলেন, মুহাদ্দিস পাস করলেন, মুফাসসির পাস করলেন, কারি পাস করলেন, এইসব করার পর কিন্তু একদিন পড়া শেষ। হ্যাঁ, পড়া শেষ মানে কোর্স শেষ। এখন আপনি পড়তে পারেন সেটা আলাদা, পড়বো, মানুষ তো পড়াই লাগবে না, কিন্তু আর একটা শেষ আছে, সীমা আছে। এরা আল্লাহর গোলাম। মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লাব ঘর আছে, মন্দির আছে, গির্জা আছে, আরো অন্যান্য যেসব অনুষ্ঠানগুলি আছে, এইগুলাকে বলা হয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কি বলে? কথা বুঝতেছেন তো? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলা হয়, প্রতিষ্ঠান। এখন প্রতিষ্ঠান মানে কি? যেদিন আপনি প্রথম খোঁটাটা স্থাপন করেছেন ওই দিন থেকে মসজিদ প্রতিষ্ঠিত হয়ে গেল, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওইটা মসজিদ থাকবে, কোনোদিন মসজিদ সরবে না। এখন এই পড়া আর প্রতিষ্ঠিত করা দুইটাকে আপনারা বোঝেন। পড়া মানে হলো কিছুদিন আপনি পড়লেন, তারপরে শেষ হয়ে গেল। আর প্রতিষ্ঠিত করা মানে একদিন যখন আরম্ভ করছে এটার কোনো শেষ না। এটা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আর আল্লাহ রাসূল যে হাদিসটা আমি পড়তেছি বলেন ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। তার মানে আপনার বয়স হয়ে গেছে, আপনি নামাজ আরম্ভ করছেন, মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। এর নাম হলো প্রতিষ্ঠিত করা। আপনি খালি শুক্রবার পড়েন আর খবর নাই, খালি শবে কদরের রাতে মসজিদে যান, খালি 2 ঈদের ফজরের টাইমে মসজিদে যান, ভাই এটা নামাজ পড়া হলো, এটা প্রতিষ্ঠিত করা হলো না। এখন আপনারা বলেন আল্লাহ কি পড়তে বলছেন না প্রতিষ্ঠিত করতে বলেছেন? প্রতিষ্ঠিত করতে। কথা কইতাছেন না যে খারাপ পাইতেছেন কি? তাহলে আমার হাতে কথা রাখবো, আমার হাতে কথা রাখলেন বলেন করলাম না, কারণ আমি ক্লাস করতেছি। আমি কি করতেছি? ক্লাস করতেছি। ক্লাসে দুই পক্ষেরই মিল থাকা লাগবে। ছাত্র আর শিক্ষক যদি মিল না থাকে তাহলে ক্লাস হবে না। যদিও বর্তমান যুগের ছাত্রের যে অবস্থা, স্কুলের আর মাদ্রাসার সব জায়গায় একই অবস্থা আসলে বর্তমান। আল্লাহ মাফ করুক, সবাই বলি আমিন। স্কুলের ছাত্র আর মাদ্রাসার সব একই, সব একই। আল্লাহ সবাইকে ভদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দিক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো পড়া আর প্রতিষ্ঠিত করা, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তার মানে যখন নামাজ ধরছেন নামাজ ছাড়া, নামাজ প্রতিষ্ঠিত করবো তো ইনশাআল্লাহ, ভাই সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। 3 নম্বর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ইসলামের মূল ভেটি 5টি।